নতুন নাটকের পার্ট 176। সত্যকাম দীপ্তবাবুকে জঙ্গলে নিয়ে যায় আর অর্চিবাবু জঙ্গলে ঢুকে যায়, কিন্তু জঙ্গলে ঢুকে কোথায় নিয়ে গেছে সেটা ঠিক পায় না, আর বাহামণির মাও ঠিক পায় না যে কোথায় নিয়ে গেছে। আর মনে মনে ভাবে যে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, আর সত্য তুই আমার সর্বনাশটা করবি। সত্যকাম প্রশ্ন করে যে তুই এতদিন পরে কিসের জন্য এসেছিস, কেনই বা এসেছিস, তুই এখানে আসলি কেন? আর এদিকে বাহার মা খুঁজে যায়, আর অর্চিবাবু মনে মনে ভাবতে থাকে যে শহর থেকে কে বা আসলো, আর সত্যকাম কিসের জন্যই বা জঙ্গলে নিয়ে আসলো। তাহলে কি অনেক বড় বেশি ঝামেলা হতে যাচ্ছে, অনেকটাই কি জানাজানি হয়ে গেল নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। জঙ্গলের কোন দিকে নিয়ে গেল, ডানের দিকে না বামের দিকে? অর্চি কিছুই বুঝতে পারে না। সত্যকাম দীপ্তবাবুকে বলে তোকে আমি জানে মেরে ফেলবো, এ কথা বলে। আর এইদিকে অর্চির শাশুড়ি এসে অনেক রকমের কথাবার্তা বলে যে অর্চির সাথে আমার মেয়ের কোনো কথা চলে না, এ কথাও বলে। আর দীপ্তবাবুকে বারবার শুধু বলে যে তোকে জানে শেষ করে ফেলবো। দীপ্তবাবু বলে আমি আমার মেয়েটাকে শিকার যাওয়ার জন্যই আমি এসেছি। তখন বলে দীপ্তবাবুকে যে আসলে তুই এগুলো কঙ্কাকে বলে ভুলিয়ে দিস, কিন্তু আমাকে ভুলাতে পারবি না, এ কথা বলে। আর অর্চি ভাবে যে ওইদিকে মনে হচ্ছে কথা শোনা যাচ্ছে, এইদিকে কঙ্কাও চলে আসে। অর্চি বলে মনে মনে যে আসলে কঙ্কার কথা শুনছি তো, এ কথা বলে অর্চি যায় সেখানে। যাওয়ার পরে দেখে যে তারা কথা বলছে এবং কঙ্কার নিজে বলছে যে তুই আমার মরদটাকে ছেড়ে কথা বল। আর এই কথা শোনা মাত্রই অর্চির মাথা একদম চক্কর দিয়ে ওঠে যে এটা বলছে কি, মেয়েটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? মরদ মানে তো স্বামীকে বোঝায়, এ কথা বলছে কেন? বাবু মনে মনে ভাবে এখনই কি সব সত্যগুলো প্রকাশ পেয়ে যাবে, এখনই কি তো বাবু যে বলবে যে সেই তার বাবা? কি আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। আর মা বলে যে তুই থাম কিনে সত্যকাম, এ কথা বলে। আর অর্চি বলে যে আমি এগুলো কি দেখছি, এগুলো কি সত্যি নাকি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মনের মা বলে আপনার ছেলের সাথে আমার মেয়ের কোনো ভালো সম্পর্ক নেই, আমার মেয়ে অনেক কান্নাকাটি করছে, সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আপনারা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন, আর যদি সিদ্ধান্ত না নেন তাহলে আমি মা হয়ে কিন্তু বসে থাকবো না। দীপ্তবাবু কঙ্কাকে বলে যে কঙ্কা তুমি আমাকে ভুল বুঝো না, আমি যখন যে মুহূর্তে শুনেছি যে বাহা আমার মেয়ে, আমি তখন থেকে ছটপট করেছি এখানে আসার জন্য। আর সত্যকাম বলে এগুলো তুই বিশ্বাস করিস না, বাচ্চাটা জন্ম দিয়ে সে তো কোনো খোঁজ খবরই নেয় নাই, আর আমি যদি না থাকতাম তাহলে তোর বাচ্চাটা বেঁচে থাকতো না, তোর বাচ্চাটাকে তো সবাই জারদ সন্তানই বলতো। তখন বলতো যে হ্যাঁ সত্যকাম, তুমি অনেক অনুপ্রেরণা করেছো, তোমার দয়াতে আমার মেয়েটা আজকে পৃথিবীর আলো দেখছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তুমি আমার মেয়েটাকে শিকার যেতে দাও। তো বাবুকে শেষ করে দিতে যাচ্ছে যে তোকে আমি একদম মেরে শেষ করে দেব, তোর শুধু এগুলো বলা ছাড়া আর কোনো কাজ নেই, তুই শুধু এগুলোই মুখে বলতে পারিস, তাছাড়া তুই কি বা করে দিবি, এ কথা বলে। তখন কঙ্কা বলে যে খবরদার সত্যকাম, তুই আমার স্বামীটাকে ছেড়ে দে, আর তুই কিসের জন্য এত রাগ করছিস, তোর এত রাগ করার কোনো দরকারই নেই, তোর কিসের জন্য এত কষ্ট হচ্ছে, তোর কিসের জন্য এত খারাপ লাগছে সেটা তো আমি জানি। তখন সত্যকাম বলে এই কঙ্কা দেখ তোর স্বামী কি বলছে, এ কথা বলে। তখন কঙ্কা বলে যে আচ্ছা তুই থাম তো। তখন সত্যকাম বলে না আমি থামবো না। তখন কঙ্কা সত্যকামকে অনেকটাই অপমান করে ফেলে, বলে যে তোর কিসের জন্য এত কষ্ট হচ্ছে, তোর কিসের জন্য বুকে বাঁধছে সেটা তো আমি জানি, আর আমি যদি না জানি তাহলে তো অন্য কেউ জানবে না, কিন্তু তুই এখন আমার মরদটার সাথে এরকমটা করিস না। তখন সত্যকামকে দীপ্তবাবু বলে সত্যকাম তুমি কি এখান থেকে একটু যাবা, আমি কঙ্কার সাথে একটু নিরিবিলি কথা বলতে চাই। তখন সত্যকাম বলে যে ঠিক আছে সমস্যা নেই, তুই তোর বোর সাথে কথা বল, আর আমি বিচারটা উঠায় নিলাম, আমি তোদের কোনো বিচার, তোর মরদটার কোনো বিচার করবো না, তোর মরদটাকে নিয়ে তুই ভালো থাক, এটাই তো আমার চাওয়া, আর কোনো কিছুই চাও নাই। এ কথা বলে সত্যকাম চলে যেতে লাগে, কিন্তু দীপ্তবাবু তখন হাতটা বাড়িয়ে দিয়ে বলে যে সত্যকাম তুমি আমার সাথে একটু হাতটা মিলাও। তখন সত্যকাম বলে বাবু আমি তো গায়ের মানুষ, আমার পক্ষে তোদের মতো শহরের বাবুর সাথে হাত মিলানো সম্ভব না, যদি পারিস তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস। আর অর্চি মনে মনে বলে সাবাস সত্যকাম, স্যালুট তোমাকে, তুমি অনেক বড় মনের মানুষ, এ কথা অর্চি বাবু মনে মনে বলতে থাকে। আর সত্যকাম সেখান থেকে বলে যে আমি আর এখানে থাকছি না, তোরা তোদের কথা সার, আমি এখান থেকে চলে যাচ্ছি। এ কথা বলে সত্যকাম সুন্দর করে সামনের দিকে হাঁটতে থাকছে। আর দীপ্তবাবু বলে যে তুমি কি আমার পুরে রাগ করে আছো? আর অর্চি বাবু মনে মনে ভাবছে যে আসলে এখন কি সেই সত্যটা অপেক্ষা করছে কঙ্কার জন্য, আমি যে সত্যে জড়িয়ে আছি, এগুলো অর্চি বাবু মনে মনে ভাবতে থাকে আর দাঁড়িয়ে থাকতে থাকে। আর মনে মনে ভাবে যে তাহলে এটা কি বাহার আব্বা, এটা আমি কি দেখছি, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। অর্চি বাবুর মনে হাজার রকমের প্রশ্ন জেগে যায়, আর অর্চি বাবু সেখানেই দাঁড়িয়ে থাকে।